হ্যাঁ, ভাব ভঙ্গি বেশি দেখাইয়ে না, বুঝলে? বেশি ভাব ভঙ্গি দেখানো ভালো না। ওরকম অনেকে অনেকজন নিয়ে এরকম পোশাক পরে। একটা ছোট্ট গল্প মনে পড়েছে, কব না? থাক, কব না, থাক। নিজেকে গ্রাম মানুষই খারাপ ভাববেনি আমারে, কব ওই বুড়ি পায় কইয়েই যাই। একজন ওই স্বর্ণকার, সোনার দোকানদার, শুনেছি নাকি মাও যদি গহনা তৈরি করতে দেয় সেই জায়গাতে একটু চুরি না করলি বলে পেটের বাজ অজব হয় না রে মশাই। শুনছি, আমি জানি না, আমি কিন্তু শোনা কথা করছি। এই জায়গা কোনো স্বর্ণকার থাকলে সে রাগ করিয়ে না। কায়দা কি, কিন্তু এমন পোশাক পরিয়ে থাকে না, একবার দ্বাদশ সঙ্গে দ্বাদশ তিলক কাটা, মাথায় তরমুজির বোটা, বুঝেছ, একেবারে গেরুয়া বসন। আর ওনার ছেলে ভিতরে কাজ করে, পোড়াপুরি করিয়ে গালাগালি করে, গালাই টালাই বেশ সোনা কায়দা করে। এই সময় এক ভদ্রলোক ঘুরে ঘুরে ভাবলো কি, এরকম একটা বৈষ্ণবের দোকানেই যাই। শুনছি স্বর্ণকাররা কেউরি ছাড়ে না রে ভাই, কিন্তু বৈষ্ণব মানুষ মনে করি, ভাবো না ওনার দ্বারাই খারাপ ব্যবহারটা পাবো না, বুঝেছ? যে ওই সোনা নিয়ে গেছে ওই ছেলেটার দ্বারে গেছে, বুঝেছেন? এখন যখনই গেছে ছেলেটা মানে গানের সুরে বলতেছে কায়দা করে, মানে ও যাতে ভাবে যে বাহ, এদের সেই রাধা কৃষ্ণ ভাব সবসময় অন্তরে। ছেলে বলতেছে বাবার দ্বারে ইনডাইরেক্টলি, এসব কেশব এসব কেশব, এসব কেশব রে, এসব কেশব। যখন এই বলিস, বাবা তো ঠিক পাইছে যে ছেলের দ্বারে শোনা গেছে, জিজ্ঞেস করতেছে যে কেডা আইছে সোনা নিয়ে। বাবা বলছে গোপাল 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 গোপাল, করতাল বাজাইয়ে যাচ্ছে, হরে গোপাল 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 গোপাল। ওকে আগের থেকে ইঙ্গিত দেওয়া আছে, গোপাল যখন বলবে মানে গরুর পাল সমতুল্য, আমাকে কোনো আত্মীয় না। আবার ছেলেও দাঁড়াতে করছি, হরি 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 হরি, মানে তাহলে চুরি করি। আর বাবা ওদের করতাল বাজায় যাচ্ছে, হর হরি হর হরি হর হরি হর হরি। হ্যাঁ, চুরি করতে পারো, বুঝতে পারিস? এইবার ছেলে সোনা গালাইয়ে কিছুটা সোনা চুরি করিয়ে ওই একটা পাত্র থাকে, তার মধ্যে একটু ছাই থাকে, ওর মধ্যে একটু রাখিয়ে দিয়ে একটু বাইরে গেছে। বাবা ভিতরে যে ভাবছে ছাইয়ের মধ্যে পড়ে আছে, দেখবেন একটা জলের পাত্র থাকে, ওর মধ্যে আস্তে চিমটিটে দিয়ে জলের পাত্রের মধ্যে থুয়ে দিয়েছে। ছেলে এসে খুঁজতেছে, সোনা রেখে গেলাম, গেল কোথায়? তখন গান ধরেছে, বলতেও তো পারে না, যার সোনা সে তো বসে রয়েছে। বলি এইখানে মোর গৌর ছিল, গৌর নিল কে? বলি সোনা গৌর। এই সময় প্যার প্যারাচ্ছে কেন? হরে সোনা আখর দিস, সোনার গৌর। বলি এইখানে মোর গৌর ছিল, গৌর নিল কে? বাবা তো ঠিক পাইছে, সোনার ছাইয়ের মধ্যে থুইছিল, অনেক খুঁজতেছে, মানে ছাইয়ের মধ্যে থেকে তো জলে রাখিছে। বাবা এদারে করতাল বাজায় গান ধরেছে, ছেলে গাচ্ছে, বলি এইখানে মোর গৌর ছিল, গৌর নিল কে? আর বাবা কি গাচ্ছে? দেখো ধুলাই ধূসরিত গৌর গঙ্গায় নেমেছে। মানে ছাইয়ের মধ্যে ছিল সোনা, জলে রেখেছে, তাই ইঙ্গিত করে গাচ্ছে, দেখো ধুলাই ধূসরিত গৌর গঙ্গায় নেমেছে। একবার তুমি খুঁজে দেখো, একবার তুমি খুঁজে দেখো, সোনার গৌর আমার
ওই গঙ্গায় আছে একবার। এটি কীর্তন হয়ে গেল, দুই বাপ বেটা বুঝিয়েও গেল। বুঝিয়ে দেখো কায়দা কি, কি হলো? সাউন্ড হচ্ছে কেন? ওর মধ্যে সোনার গৌর ঢুকিছে নাকি? মনিটরটা হ্যাঁ, ওটা ডিসকানেক্টেড কিছু একটা হয়েছে আর কি। এই তোমাকে জ্যাকগুলো দেখো। হ্যাঁ, বসে শোনেন নারী নরে শুধু যদি পোশাক পরে, হ্যাঁ দরকার হলে এটা বন্ধ করে থাও, লাগবে না ওটা যেটা সাউন্ড হচ্ছে। হ্যাঁ ওই তো পাইছো খুঁজিয়ে, একদম খাঁটি জায়গা আঙুল টাচ করিস। এই আর মোটে হাত দিয়ে না। আরে কেতু এলো বগলে থায়, ওই জায়গা আটটা দিলি ক্যাট করে ওঠে নাকি? রস পায় কত। আরে খাঁটি জায়গায় আনতেছো তুমি, ধন্যবাদ জানাই তোমার খুঁজিয়ে যে পাইছো। ডাক্তাররাও আজকাল রক্ত পরীক্ষা না করিয়ে রোগ ধরতে পারে না। তোমার আঙুলি ভালো কাজ হয়েছে। চুপ করে থাকেন সবে, রসে বসে বলতে হবে। আমি যদি একেবারে একটুও রস না দেই তাহলে এরা ভাববে আগের মতো ওনারা রস নেই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। এইবার একথা বলি, সত্য সনাতনের যে সূক্ষ্ম তত্ত্ব, সত্য আর ব্রহ্মচর্য, এই দুটোই সূক্ষ্ম কার্য, আর সকল ভজনই বাহ্য। যদিও বিভিন্ন পোশাক পরিধান আমরা করি গ্রহণ, বলি সবার পুরোভাগে ওগুলো হয়তো মন তৈরি করবার জন্য সহায়ক হিসেবে লাগে, কিন্তু আবার ওইগুলো পরিধান করেও অনেকে অপকর্ম করে সাধন। কেউ সাজিয়ে দীক্ষা টিক্ষা দিয়ে টিয়ার গোসাই হইয়া আকাম করে চলে গেল, কেননা শিষ্যের বউ নিয়েই পলাই চলে গেল। এরকম আছে না? আরে কথা কও না কেন, আছে না? হ্যাঁ, ওই যে পিছনের তে করছে আছে। তাহলে কি ভালো গোসাই, ওনার তো শিষ্য কম নাই। এরকম হয়েছে, অনেক হয়েছে। এই জন্যে পোশাক পরাটাই সাধু নয়। মতুয়া দর্শন এমন একটা দর্শন, একদম সনাতনের সূক্ষ্ম কথাগুলি ধরে মন্থন করে শ্রীহরি জগতের কল্যাণের তরে করেছেন অর্পণ। আপনাদের দরকার আগে জানা, সনাতনের আগে কোনো ধর্ম ছিল না। যদি যীশু খ্রিস্ট জন্ম না নিত তাহলে পৃথিবীতে কি খ্রিস্টান ধর্ম বলে কিছু তৈরি হতো? যদি দিনের নবী হযরত মুহাম্মদ না করতেন জন্মগ্রহণ, ইসলাম ধর্ম বলে কিছু জানতে পারত জগৎবাসীগণ? যদি ভগবান বুদ্ধদেব না করতেন জন্মগ্রহণ, বৌদ্ধ ধর্ম হতো না সৃজন। গুরু নানক দেবজি যদি জন্ম না নিত তাহলে কি শিখ ধর্ম হতো? হতো না। তাহলে সবার আগে যে ধর্ম ছিল তার নাম সনাতন। ভালো করে মন দিয়ে করিবেন শ্রবণ। হিন্দু ধর্ম নাম হওয়ার পরে কিছু আবর্জনা ঢুকে গেল। বাবা হরিচাঁদ ঠাকুর পরিষ্কার করতে নিজে ওরা গান দিয়ে এলো। হায় হায় ওরা গান দিয়ে এলো, হায় হায় ওরা গান দিয়ে এলো। এই জন্য সূক্ষ্ম টুক বের করে দিয়ে গেলেন জীবের কল্যাণের তরে। বলছে নূতন কি দিলেন এবারে? দেখো পদ্ধতিটা নূতন, সবচাইতে নূতনের কথা বলতে গেলে এই সূক্ষ্ম কথাগুলোই হচ্ছে এবার জোর দিয়েছেন ওখানে। আপনারা কেউ রাগ করবেন না, শ্রী চৈতন্য অবতার বলুন, কৃষ্ণ অবতার বলুন, রাম অবতার বলুন,
এই দুটো জিনিসের উপরে কিন্তু কোথাও জোর দেওয়া নাই। হরিচাঁদ ঠাকুর হরিনাম করতে বলেছেন, চৈতন্য মহাপ্রভু হরিনাম করতে বলেছেন। হরের নাম ও হরের নাম ও হরের নামইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কিন্তু খালি হরিনাম করলে তো কাজ হবে না। তোমার যদি চরিত্র সংশোধন না হয়, তুমি যদি বাক্য সত্য না করে চলতে পারো, তাহলে খালি হরিনামে কি হবে, কৃষ্ণ নামে কি হবে? এই যে সূক্ষ্ম তত্ত্বটা হরিচাঁদ ঠাকুর এবার এসে ওখানে জোর দিলেন। আর কি করলেন? তিনি দেখলেন, এই কে কথা বলে রে? তিনি দেখলেন যে চৈতন্য মহাপ্রভু যাবার পরে যে 16 নাম 32 অক্ষর আগে ছিল মালা জপের ভিতরে, পরে ওটা নাম সংকীর্তন করে ভক্তদের মধ্যে প্রচার পেয়েছে। ঈশ্বরকে পাবার মূলধন হচ্ছে প্রেম। প্রেম ছাড়া তুমি ঈশ্বরকে পাবে না। যারা আজীবন মালা, নামের মালা গুনে গুনে টিপে যাচ্ছে, ঈশ্বর প্রাপ্তি কিন্তু হবে না তাদের। তাই বলে আমি বলছি না যে নামের মালা টিপবেন না, নামের মালা জপবেন, কিন্তু যদি ভাবেন এই মালা জপ করি বলেই আমি মহাবৈষ্ণব হয়ে গেছি, না। এই মালাটা হচ্ছে প্রাথমিক স্তর। জ্ঞান না থাকলে গোনা হয় না, শোনেন নারী নর, কিন্তু জ্ঞান থাকতে পাওয়া যায় না পরম ঈশ্বর। কি কায়দা? জ্ঞান না থাকলে গোনা যায় না, আবার জ্ঞান থাকতে ঈশ্বর লাভ হয় না। এই জন্য আমার অশ্বিনী কর্তার গানে আছে, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্যজ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে তখন উড়বে চিদানন্দের নিশান। তাহলে মালা জপবে, এটা প্রাথমিক স্তর। জপিতে জপিতে মালা যাবে অজপার ঘরে, কবে যেন মালার থলি থাকবে তোমার পরে। হা কৃষ্ণ বলে যখন মাতোয়ারা হবে, যদি মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ। যদি মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ। যদি মনকে সাধু করতে পারো, ধরো সাধুর বেশ। নইলে দেখার মতো হয় না, না? নইলে দেখার মতো দেখছেন তিনি, কোথায় যেন আটকে আছে। নইলে দেখার মতো, নইলে দেখার মতো দেখছেন তিনি, দেখার মতো দেখছেন। ধরবে মাথার কে সাধু নয় রে মুখের কথা,
ছেড়ে স্বর্গদেশ তাই মনকে দিচ্ছি গালাগালি সাধু হতে কতই বলি মনকে দিচ্ছি গালাগালি সাধু হতে কতই বলি মনকে দিচ্ছি গালাগালি তোরে সাধু হতে কতই বলি মনকে দিচ্ছি গালাগালি সাধু হতে কতই বলি দেখো ভবা পাগলা ঘুরছে খালি বাবা পাগলা ঘুরছে খালি ঠাকুর ভবা পাগলা ঠাকুর ভবা পাগলা ঘুরছে খালি সাধুকের নাইলে যদি মনকে সাধু করতে পারো ভালো সাধু বেশ যদি মনকে সাধু করতে পারো ভালো সাধু বেশ বিদেশের থেকে টাকা পাঠাতো টুম্পা নাকি প্রেম করিয়ে কার সঙ্গে চলে গেছে টুম্পা বলে পাগল হয়েছে সেই পাগল মতুয়া পাগলের গাড়ি চাপাইছে এক ডাক্তারের কাছে এক রুগী গেছে রুগী গিয়ে কয় ডাক্তার বাবু আমার ঘন ঘন আম পড়তিছে ডাক্তার কয় বাড়ি যাও দুধ দিয়ে গোলায় খাই বললাম কয় ডাক্তার আমার সেই আম নাকি এ তো আমাশার আম কয় আমি তো ভাবছিলাম ফজলি আম প্রেমানন্দ তোমারে করি মানা এই গাড়িতে একটা সাউন্ড আসছে কেন বাড়ি খাচ্ছে তোমারে করি মানা আমাশার আম আর ফজলি আম এক করে না মতুয়ারা হচ্ছে ভাবের পাগল শুধু মতুয়া না আদি পাগল ছিল শিব ঠাকুর এই জন্য তারে বলে পাগলা বলা তার পরের পাগল ছিল হনুমান রাম নামের পাগল এ হনুমান আজকে কি বার রামবার কোন তিথি রাম তিথি যাচ্ছ কোথায় রামের দেশে খেলে কেমন রাম খাওয়া হাওয়া কেমন রাম হাওয়া রাম নামের গান গাওয়া তারপরে পাগলিনী ছিল শ্রীমতী রাধারানী কৃষ্ণ প্রেমের পাগলিনী কৃষ্ণের বাসী যখনই বাজত রাধা সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে অভিসারে বের হতো তারপরে পাগল ছিল নিতাই চাঁদ গৌর চাঁদ পাগলা নিতাই এ কি টুম্পা পাগল নাকি সব তাই আমার প্রভুপাদ অশ্বিনী কর্তা তার গানের মধ্যে দিয়ে এই পাগল তত্ত্ব প্রকাশ করেছে অনেক বিজ্ঞানের যুক্তি টুক্তি দিয়ে প্রশ্ন করেছি পড়াশোনা করা আছে আর কি বুঝলাম যা মেডিকেল সায়েন্স নিয়ে একটু পড়িছি ভালো আরো পড়ো ঈশ্বরকে পেতে গেলে দুইবার পাগল হয় একবার পাবার জন্য পাগল হয় আর একবার পাওয়ার পরে পাগল হয় অশ্বিনী কর্তার গানে আছে হা 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 দোতারাটা একটু আউটে দাও হা হা আমি কি আমাতে আছি আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হরে ঘরে বাহির হয়েছি
শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নামবি নাকি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায়। আগেই এ সভায় শুনেছেন পালার সমাচার। আমার বিপক্ষ কবি যিনি, প্রেমানন্দ নাম ধরে তিনি, আমাকে বিচরণ পাগল করেছে সভ্য সমাধান। যার নাম পাগল বিচরণ, প্রেম জগতে করত বিচরণ, সেই প্রেমের লেশ মাত্রই আমার মধ্যে নাই। তথাপিও কবি গান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে, সেই ভূমিকায় সভা তলে কবিরা দাঁড়ায়। তাই বিচরণের রাতুল চরণ সব সর্বাগ্রে করিয়া স্মরণ, ভক্তিপূর্ণ প্রণাম করি দান। পাগল আমার কথা নিও, তোমার শক্তি আমায় দিও, যেন হরি কথা বলতে পারি সভ্য সভাস্থান। পাগলের উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছাড়ি, বিচরণ নামটি ধরি, নরনারী সেইভাবে করিবেন দর্শন। একদম শেষের প্রশ্ন ধরে গানের ভেতরে জবাব সেরে, প্রথম প্রশ্নের পরে দেব সমাধান। পাগল তত্ত্ব বলে কারে, আগে বুঝাইয়ে নেই আমি তারে, বসে শোনেন যত ভক্ত প্রাণ। আমি সুরে সুরে কথা বলি, এর নাম হচ্ছে সুর পাঁচালী। তাৎক্ষণিক ছন্দ দিয়ে কথা বলতে হয়। কথা কই ত্রিপদী ছন্দে, কবিওয়ালারা মনের আনন্দে। আর কাব্য রসিক যারা রসাস্বাদন করে এই সভায়। তাহলে আমার অশ্বিনী কর্তা কি গান লিখলেন? আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছে। আর তুমি যে গল্প বলে গেলে টুম্পার গল্প, এই জায়গায় টুম্পা খাটে না। হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছে। আমার মন পোড়া এক রোগ হয়েছে শরীর। আপনারা আছেন যত বিজ্ঞ শ্রোতা, ছোটকালে শোনেন নাই পরাণ পোড়ার কথা? বাবা বেশি দিন বাইরে গেলে, বাড়ি থাকলে ছোট্ট ছেলে দেখবেন ভাসে চোখের জলে, ডেকসি উঠে যায়। কান্দিস কেন? আমার বাবার জন্য পরাণ পুড়তিছে, তাই না? তোমার হরিচন্দ্রের জন্য কয়দিন পরাণ পড়ছে সেই দেখো। ছেলে মরে গেলি কান্দ, বউ মরে গেলি কান্দ, স্বামী মরে গেলে কান্দ, প্রিয়জন মরে গেলে কান্দ। হরিচন্দ্রে পালাম না বলে কয়দিন পরাণ পোড়া কান্না তুমি দেখেছ। তাই আমার অশ্বিনী কর্তা গানে বলছে, ওরে আমার ভাই মনে পড়ে ভাই রোগ হয়েছে আমার।
রোগের রীতি সদা জলে বিষের বাতি মন হয়েছে ছন্নমতি আমি কি করতে কি না করতেছি সখী রে রোগের রীতি সদা জলে বিষের বাতি মন হয়েছে ছন্নমতি কি করতে কি না করতেছি হরিবল হয়ে পাগল পারা কি বললেন এ বড় কঠিন ব্যারাম কিছুতে হয় না আরাম কেবল বলি মলাম মলাম আমি মরমে মরে রয়েছি মতুয়ারা যখন হরিবোল বলে গিয়ে চলে টোনটা একটু কমারে বাবা যখন হরিবোল হরিবোল বলে এগিয়ে চলে তখন সবার মধ্যে একটা আবেগ খেলা করে হরিবোল হরিবোল এ বড় কঠিন ব্যারাম কিছুতে হয় না আরাম কেবল বলি মলাম মলাম আমি মরমে মরে রয়েছি হরি চিন্তামণি ঔষধ গেল ভাবুক বেগে মন বসে না ভোগে যোগে ঘরে যে রোগে রুগী হয়েছি সেই হরি প্রেম বিচ্ছেদ রোগে হরি প্রেম বিচ্ছেদ রোগে বাঁচি না তার ভাবুক বেগে মন বসে না ভোগে যোগে আমি যে রোগে রুগী হয়েছি আমি ক্ষণে খাসি
তাকে পাবার জন্য। এইবার যখন তাকে পেল তখন তার কি হলো? নদী যেমন সাগরকে পাবার তরে দুকুল ভেঙে উত্তাল গতিতে সাগরাভিমুখে যাত্রা করে, চলতে চলতে যখন সাগরের সঙ্গে সম্মিলিত হয় তখন সেই ঢেউয়ের তরঙ্গের দোলায় দোলায় দুলতে থাকে। তাই আবার অশ্বিনীকর্তা কি বললেন? লেগে সেই রূপের ছটা বসে পড়লে পঞ্চকাটা, সাতকুলের পরে দিয়ে বাটা তরঙ্গে সাঁতার খেলতেছি। লেগে সেই রূপের ছটা বসে পড়ল পঞ্চকাঠা, জাতকুলের পরে দিয়ে বাটা তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিকে ফিরাইয়া কিশোর ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে দেখেছি। হায় রে তারক চাঁদ তাই ডেকে বলে মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে দেখেছি। এবার অশ্বিনী ওই রোদে মরুক জলে আমার মনে হয়
মন হয়েছে ওড়াও পাখি কেমনে ঘরে রই রে হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই রে মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই বন্ধুর প্রেমানলে মলম জ্বলে প্রেমানলে মলম জ্বলে প্রেমানলে মলম জ্বলে সে তো থাকার কাছে কয় মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই রে মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই অন্ধ হলো কেঁদে বুঝি আমার দুনয়ন যার লাগিয়া নিশি জাগি সে বুঝল না মন সে বুঝল না অন্ধ হলো কেঁদে বুঝি আমার দুনয়ন যার লাগিয়া নিশি জাগি সে বুঝল না মন সে বুঝল না আমার ভেঙে গেল সুখের স্বপন ভেঙে গেল সুখের স্বপ্ন ভেঙে গেল সুখের স্বপন সে বেদনা কেমনে গয় মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই রে মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই ভালোবাসার এত জ্বালা আগে তো বুঝি নাই বন্ধুর বিরহে দেহ পুড়ে হলো ছাই পুরে হলো ছাই ভালোবাসার এত জ্বালা আগে তো বুঝি নাই বন্ধুর বিরহে দেহ পুড়ে হলো ছাই পুরে হলো ছাই আমি কেমন এ জীবন বাসাই কেমনে জীবন বাঁচাই কেমন এ জীবন বাঁচাই বলি দিনয়ন সই মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই রে মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই নির্মল বলে মনের মানুষ যার চলে যায় সে জানে তার কত জ্বালায় অন্য বোঝা দেয় ও মনে বুঝা দায় নির্মল বলে মনের মানুষ যার চলে যায় সে জানে তার কত জ্বালায় অন্য বোঝা দেয় ও মনে বুঝা দায় ও সে দিবানিশি পর্যায়ে রয়ে দিবানিশি পথে রয় দিবানিশি পর্যায়ে রয়ে বন্ধু বুঝিয়া সে মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই রে মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই গুরু পিতা গুরু মাতা গুরু ভগ্নী গুরু ভ্রাতা গুরু সর্ব ভয়ত্রাতা জীবনন্তকালে অদ্যকারে কবি গানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হে মোর জীবনের জীবন ভক্ত ভক্তার চরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যাকে ভাবধারায় বলতে গেলেই অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলেম দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবি গানের সূত্র ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই তবে নির্মল নামটি করে নাস আমি দাঁড়াইয়া সভা পাস সদানন্দ ব্রহ্মচারীর ভূমিকা জি করিলাম গ্রহণ
আমার বিপক্ষীয় বক্তা যিনি বিচরণ পাগল তিনি, তার সিপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনি অর্পণ। এবার কোথা থেকে আলোচনা বসে শুনুন সৌধি জনা, আমি এক এক করে করি উত্থাপন। কারণ আমি একজন কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নামে আসক্ত, ওই নাম করি সর্বক্ষণ। তাই মতুয়া কথা জানতে কুলাই নাই মোর পুঁজিতে, তাই কার সাক্ষাতে দিব দর্শন, কার কাছে গেলে পরে আমার এই প্রশ্নগুলো জবাব দিতে পারে, তাই বিচরণ পাগলের কাছে আজ দিয়েছি দর্শন। কারণ বিচরণ পাগল একজন খাঁটি মতুয়া হয়, কি দেব পরিচয়, তার কাছে গেলে পরে আমার মনে হয় এই জবাব পাওয়া যাবে, কথা মিথ্যা নয়। তাই অন্তরে আছে ভাবো, এইখান থেকে পাগলের কাছে প্রশ্ন করব, দেখি কি জবাব দেয় ধর্মরাজ সভায়। দেখুন, আমার আদিতে আমাদের সনাতন ধর্ম ছিল, পরবর্তীতে হিন্দু ধর্ম হলো, তারপরে হরিচাঁদ ঠাকুর এলো, তারক গোসাই হরিলীলামৃত লিখন করলো। তার মধ্যে কি পাওয়া যায়, মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুড় গম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগত ভরি। তাহলে আদিতে সনাতন ধর্ম ছিল, এ কথা বলা ভালো। এইবার তারক গোসাই এসে সূক্ষ্ম শব্দ হরিলীলামৃতর মধ্যে ঢুকালো। তাহলে এইখান থেকে আমার জানবার আছে অভিপ্রায়, সনাতন ধর্ম আদিতেই ছিল, তার মধ্যে কেন সূক্ষ্ম শব্দ ঢুকায়, এই সূক্ষ্ম শব্দের অর্থ ব্যাখ্যা করিয়ে বুঝাইয়ে দাও আমার ধারে। এই প্রথম প্রশ্ন জানিলাম পাগল তোমার রাঙ্গা পায়। তারপরে কি দেখুন, অনেকেই বলে, খুলে বলি সভা তলে, এই মতুয়ারা মোটে হিন্দুই নয়। তাহলে এরা হিন্দু নয়, কি দেব পরিচয়? তাহলে এই মতুয়া ধর্ম কি উদ্ভূত না আরোপিত, এইটা আমার জানবার আছে অভিপ্রায়। যাকে প্রশ্ন গেল হয়ে কার্য নাই সে কথা কইয়ে আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন। দেখুন, রামচন্দ্র এসেছিল, যা যা দেওয়ার দরকার জগতে সব দিয়ে গেল। তারপরে কৃষ্ণচন্দ্র এলো, কথা মিথ্যা নয়, যা যা প্রয়োজন ছিল সব দিয়ে গেল ওই বৃন্দাবনের গায়ে। তারপরে দাঁড়িয়ে বলি সবার বরাবরই এলো আমার গৌর হরি। তাহলে গৌর হরি যখন এলো, আদর্শ তাকে ধর্ম শিখায়, সেও সে জ্ঞান অভ্যাস জ্ঞান ধ্যানাং বিশিষ্যতে ধ্যানাস্তাগস্তাগাচ্ছান্তিরন্তরম। আমি বলি সবাধাম, তাহলে এই ত্যাগের ঊর্ধ্বে কিছু নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই, আমার গৌর হরির মুখে এই কথা পাই। তাহলে পূর্ববর্তী অবতার যারা ছিল, আমার একটু বলা ভালো, কোনো কিছু দিতে তারা বাকি রাখে নাই। এইবার এলো আমার হরি ক্ষীরোৎসাই। তাহলে এই যে অবতার পুরুষ যারা আসে, খুলে বলি সভা পাশে, তারা যখনই আসে তারা কিছু একটু নতুন দেবেই দেবে, একথা সত্য হয়। কারণ নতুন যদি কিছু না দেয়, তাহলে যদি আগের ভাব দ্বারাই বর্তায়, তাহলে আবার নতুন করে আসার দরকার কি হয়? কোনো দরকার নাই। তাহলে এইবার রাম এলো, কৃষ্ণ এলো, শ্রী গৌরাঙ্গ এলো, যা যা দরকার তাই জগতে দিয়ে গেল। তারপরে এলো আমার হরি ক্ষীরোৎসাই। তার এমন কি প্রয়োজন ছিল যে জগতে এলো, এইটা আমার জানার দরকার রে ভাই। তাহলে জগতে যখন এলো, আমার কাছে খুলে বলো জগতে নতুন কি দিল, এই আর একখানি প্রশ্ন দাঁড়িলাম তোমার রাঙ্গা পাই। জগতে যখন আসে তাহলে তো নতুন কিছু দেবে, অন্তর দিয়ে দেখুন ভেবে। এই জন্য নতুন কি দেয়, তুমি আমার কথা নেবে পাগল, ভালো করে বুঝাইয়ে দেবে, বারে বারে নিবেদন জানাই তোমার রাঙ্গা পাই। তারপরে কি, যখন হরিচাঁদ ঠাকুর যখন এসেছিল, আমি বলি সভা তলো, হরিলীলামৃত লিখন করেছিল কে? তারক গোসাই। তারপরে আবার বিচরণ পাগল তুমি কি করলে? হরিলীলামৃত থাকার পরে আমি বলি সভা ধারে, তুমি আবার আর একখানি গুরুচাঁদ চরিত্র সৌধা করিলে লিখন। সেইটা যখনই লিখলে আমি বলি সভা তাহলে আর এক ভেজাল বাঁধলো কি, সেখানে গুরুচাঁদ ঠাকুরকে ভগবান বলেছে, কথা মিথ্যা নয়।
তাহলে হরিচাঁদ ঠাকুর ভগবান, আমি বলি সভাস্থল, তাহলে এটা কিন্তু মেনে নেওয়া যায়, মিথ্যা কথা নয়। কিন্তু তার পুত্র গুরুচাঁদ ঠাকুর, তার পুত্র, আমি টানি সেই সূত্র কোন সম্পর্কে? ভগবান হয়, বাবাও ভগবান, হরিচাঁদ ঠাকুরও ভগবান, তার পুত্র গুরুচাঁদ ঠাকুরও ভগবান। আমি বলি সভাত হলো লবকুশ এসেছিল, তাই নয়? রামচন্দ্র যখন এসেছিল তার দুটো পুত্র ছিল, লবকুশ নামে যার পরিচয়, যাদের পরিচয়, তাহলে সেই লবকুশ তো কোনোদিন ভগবান হয় নাই। তারপরে কৃষ্ণচন্দ্র এলো, তার যে সন্তানাদি ছিল তার পুত্রগণ তো কখনো ভগবান হয় নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই, তাহলে হরিচাঁদের পুত্র গুরুচাঁদ ঠাকুর কোন গুণে ভগবান হলো, আর এইটা কেন লিখন করা হলো? পাগল, তোমার কাছে মিনতি জানাই, তুমি আমার কথা নিয়ে পরিষ্কার করে বুঝাইয়ে দিও। এই আর একখানি প্রশ্ন দাঁড়িলাম তোমার রাঙা পায়। তারপরে কি দেখুন, এই মতুয়ার বাজারে পাগলে পাগলে একটা বাজার মিলে গেছে রে মশাই। হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, যার সঙ্গে কথা হচ্ছে বিচরণ পাগল, পাগলে পাগলে একটা বাজার মিলে গেছে। এত পাগলের বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, এ আগে তো অত পাগল ছিল না। আর বাপ কি হয় বল, এটা বাপই আলাদা। তারপরে কেন হরি বল কইয়েই একেবারে শীতই ভরে ওই আসে না। দেখবেন যখন মাথা ভয় কি দেব পরিচয়, সেখানে তখন হরিবল বলতে বলতে হট 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 কই শীতই ভরে, ভরে না? একজন কয় নাভি বাড়াই ধর, আর একজন কয় কানে দনি দে। ওতে কি হবে? ক্যালসিয়াম নাই, এনার্জি যা ছিল ওইরকম জোরে জোরে মাতান দিল, সব চলে গেল। এই জন্য ওই ইটকি ধরে পড়ে, কথা মিথ্যা নয়। তাই যে মতুয়ার বাজারে যে পাগল হয়, আজকাল দেখবেন আবার একটা লেংটি পরা, একটা নতুন কায়দা করেছে। কি কও? লেংটি পরা, গামছা বড় না সাদা কাপড় বড়, লেংটি একটা পরিয়ে কোনো মতে এইভাবে দিয়ে হরে বল হরে বল হরে বল। ও কোন বাবু? আমি বলি সভা তলে হরি বলতো বলে, কোন জায়গায় যে কি জ্বলে তা ঠিক পাওয়া যায় না রে মশাই। আরে কপাল রে, শীতই পড়ছে একজন। ভালো কথা হয়েছে, এতক্ষণ যা কইছে এইটাই মনে কাজ হয়েছে, তাহলে মনে মিথ্যে কথা কই নাই, সত্যি না? ও কলবাব, হ্যাঁ হরে বল, চোখ কি চোখ দিয়ে যেন জ্যোতি ছুটতেছে, যেন কোটি শরচন্দ্র উদয় ভূতলে মাতাম দিয়ে ধরা তলে পড়ে। মানে হরিশন যদি না আসিস তোর কপালে অভিনয়ের একটা ভাব কই মোটে না। আমি একজন কৃষ্ণ ভক্ত, রাগ করতেছেন না তো? রাগ করলে আমার কিছু করার নাই, সত্যি কথা কবলে মাসি তোমার বাড়ি আসি আর না যাই। তাহলে এই যে মতুয়ার বাজারে যে পাগল দেখা যায়, এরা কোন ভাবে পাগল হলো? অনেকের স্বামী ডুবাইতে কাজ করে না, দেখবেন কি মাথার ঘাম পায়ে ফেলে খুলে বলি সভা তলে লক্ষ লক্ষ টাকা পাঠায়, আর ওই লক্ষ লক্ষ টাকা যখন বউ পায়, ওরে কপাল রে, বসিয়ে থাকে না লিপস্টিক ঘষিয়ে বেলেটি ব্যাকেটটা লাল মতো কিনে সুরেন্দ্র হলে চলে যায়, যাই না? আর একটা বন্ধু গুছাই, কোথায় একটা বন্ধু পাই, স্বামী তো নাই, বাড়ি নাই, একটা বন্ধু যখন পেল তার হাত ধরে সুরেন্দ্র হলে গেল, কয়দিন পরে বলে শোনো এইভাবে আর কয়দিন করবো, চলো বোম্বে চলে যাই। দুইজন যখন বোম্বে চলে গেল, কয়দিন পরে স্বামী এলো, এসে দেখে ভাই ঘরে আর বউ নাই, সিসিং ফাঁক। কি ক্লাব দিচ্ছেন? সত্যি কথা না? তা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছিল, মাথার ঘাম পায়ে পড়লো, সেই বউয়ের নাম আবার টুম্পা। এসে দেখে ভাই টুম্পার ঘরে নাই, তারপরে ও কি করবে? পাগল হয়ে যাবে না? কি পাগল হবে না? কারো যদি জমি জাল হয়ে যায়, 2 বিঘা জমি জাল হয়ে গেল, আমি বলি সভা হলো ওই জমির নেশায় তখন সে পাগল হবে না? কারো যদি 1 কোটি টাকা হারাই যায়, সে পাগল হবে না? তাই এই যে এরা যে পাগল হলো, তারপরে আবার মেডিকেল সায়েন্সে কি কয়? ব্রেন ডিস্টার্ব কয়।
এই যে আমাদের মস্তিষ্ক আছে, খুলে বলি সবার কাছে, এর তিনটে লব আছে, ফ্রন্ট লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, তাই নয়? আমাদের যে কোষ, যে দেহ কোষ কয়, দেহের গঠনগত কার্যগত একককে কোষ বলে দিয়েছে পরিচয়। তাহলে এখানে যদি কেটে যায়, এখান থেকে রক্ত ঝরবে আর ওখান থেকে কোষ নষ্ট হবে, তাতে অসুবিধে নাই। কেন? আবার নতুন কোষ তৈরি হয়ে যাবে, দেহ কোষ কয়। কারণ নতুন কোষ তৈরি হবে কেন? ওর মধ্যে সেন্ট্রোজোম আছে। আর একটা আছে নিউরন কোষ, যারে কয় মস্তিষ্কে থাকে মহাশয়। কেউ যদি ব্রেনে আঘাত পায়, রক্ত ঝরবে, ওখান থেকে নিউরন কোষ নষ্ট হবে, তারপরে আর একটা নতুন কোষ তৈরি হবে না। কেন? ওর মধ্যে সেন্ট্রোজোম নাই। তাহলে দেখুন, এই যে যুবক যুবতী প্রেম করে, খুলে বলি সভা পরে, তাই নয়? তাহলে একজনকে ভালোবাসলো, নাম টুম্পা। এমন ভালোবেসেছিল, যখন ওই টুম্পা ওর থেকে আর একটু ভালো ছেলে পেয়ে গেল, ওর হাত ধরে চলে গেল, তখন ওর অবস্থা কি হবে? তাই না? তখন ওর টুম্পা চিন্তা করবে। এই যে আপনি চিন্তা করছেন, যে কোনো চিন্তা করুন, আপনাকে সাপোর্ট দিচ্ছে কে? নিউরন কোষ। 14,000-এরও বেশি নিউরন কোষ আছে। আমি বলি সবার কাছে এইভাবে নিউরন কোষগুলো সাপোর্ট দেয়, তাই নয়? এইবার যখন সাপোর্ট দিতে 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 তারপরে সব অকেজ হয়ে যায়, তারপরে ফ্রন্ট লব খারাপ হয়, অক্সিপিটাল লব খারাপ হয়, প্যারাইটাল লব খারাপ হয়, তারপরে পাগল হয়ে বস্তা ফুরিয়ে কয়েকদিন পরে পটল তোলে, ওর বাসে না। এ মেডিকেল সায়েন্সে কয়, একটাও মিথ্যে কথা না। আচ্ছা, 5টা ছেলে বসে আছে, 4 জনের মধ্যে একজন একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, শীষ দিছে। বলেন তো কেন দিছে? কারণ ওর মধ্যে যে সেরিব্রাম আছে, ওর মধ্যে হাইপোথ্যালামাস একটা হরমোন আছে। ওই হরমোনে যখন খোসা মারে, তখন মাইয়ে দেখলি শীষ মারে। ওরে মেডিকেল টেস্ট করবে, ডাক্তারের কাছে নেবে, ঠিক মতো ডোজ যখন দেবে, নিয়ন্ত্রণে আসবে, আর শীষ দেবে না। এ মেডিকেল সায়েন্সে কয়। তাহলে এই যে মানুষ পাগল হয়, কি দেব পরিচয়? এ কি মেডিকেল সায়েন্সে যা কয় ব্রেন ডিস্টার্ব কয়। এই যে যারা মতুয়ার বাজারে পাগল হলো, এরা কি ব্রেন ডিস্টার্ব হলো, না বউ হারিয়ে গেল, না জমি জাল হলো, না টাকা হারিয়ে গেল? কোনভাবে পাগল হলো? পাগল তত্ত্ব বুঝাইয়ে দাও আমায়। খারাপ কইছি? যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। ওরে অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে ব্যথিত মরন্ত। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। তবে প্রথম সৃষ্টিধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে, মানুষের বেশে সব যার ইচ্ছায় হয়েছে কেসে, যার ইচ্ছা হয়েছে সব যার ইচ্ছায় হয়েছে কেসে, তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর।
অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনদিন সে অনন্তর প্রান্তে? তোমরা কে পেরেছো তারে জানতে, তোমরা কে পেরেছো তারে জানতে অনন্ত প্রেমের খেলা চলেছে নিরন্তর, আমি বুঝিলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনে কথা সে জানত। আমি অনন্ত পথের এক পন্থ, আমি অনন্ত পথের এক পন্থ, সদা কাঁদে এই অন্তর। খেলা চলেছে নিরন্তর, আমি বুঝিলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। যেভাবেতে প্রশ্ন করলেন দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন শুধু জয়। আদিতে সনাতন ধর্ম ছিল, মিথ্যা বলি নাই, এই কথা বললাম আমি সভ্য সবার ঠাই। সনাতনের মধ্যে দেখি সূক্ষ্ম শব্দ ঢোকায়, সূক্ষ্ম শব্দ ব্যাখ্যা করে বোঝাবে আমায়। এই তত্ত্ব জানতে হলো কিঞ্চন, তোমার চরণে প্রশ্নমালা করলাম নিবেদন। কেউ কেউ বলে মতুয়ার মোটেই হিন্দু নয়, উদ্ভূত নয় আরোপিত জানতে অভিপ্রায়। সবাই এসে তুমি আলোচনা করে বোঝাই দিয়ে যাবে সবারই ভিতরে। রাম এলো কৃষ্ণ এলো শ্রীগৌরঙ্গ পাই, কোনো কিছু দিতে তারা বাকি রাখে নাই। তারপরে এলো আমার হরি ক্ষীরোৎসাই, তোমার কাছে একটি কথা জানিবার চাই। এ জগতে হরিচাঁদ যখন এতে এলো, নূতন কি জগতেতে দিয়ে বলতে গেল, নতুন তত্ত্ব কি দিল জানিবারে চাই। ভালো করে বুঝাইব সভ্য সবার ঠাই, হরিলীলামৃত যখন লিখন বটে হয়, এই কথা বলেছি এ কাব্য সভায়। আর একখানি গুরুচাঁদ চরিত্র সুদালি করিলে লিখন, সেই কথা বললাম আমি সবারই সদন। সেখানেতে গুরুচাঁদকে ভগবান বলে কয়, বাপ্যটাই একসঙ্গে কি করে ভগবান বটে হয়। এই তত্ত্ব জানতেই আমার হলো কিঞ্চন, ভালো করে জবাব দেবে সবারই সৈদন। মতুয়ার বাজারে অনেক দেখি পাগল দেখতে পাই, এ পাগল সে পাগল, পাগলের অভাব নাই। খাঁটি পাগল বলে কারে জানিবারে চাই, ভালো করে ব্যাখ্যা করে বলবে সবার ঠাই। তবে প্রশ্ন করতে বেশি বলা নিষ্প্রয়োজন, ওই আমার মতো ভাগ্যখানে করবো সমাপন। এরপরে জবাবদাতা সভাতেই আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়া লয়। অন্তরে অন্তরে হবে আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না আর বাকি। প্রভুদেবের চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা পাঠে করে যান তাই। গুজরাটি কান্ডারি হয়ে বসে কারো নাই, ভাঙাতরি হলো তার পাড়ি উঠে যায়। উঠুক না তোমার তোমার ধরো করাই, ভাঙাতরি হলো তাহার উঠে যাবে পাড়ি। দেখতে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভালো করে করবো সমাপন। এদিকে আছেন মানে যত ভক্তগণ, কামনা করে যাই সরব চরণ ধুলি দেবেন আমার সে চলে যাবে। এদিকে আছেন আমার মাতৃ জাতি গ্রহণ করে যাই সরণ প্রতি। এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হয়ে